সোনালী জাদুর পাখি। নীল পর্বতের ওপারে এক ছোট্ট রাজ্য ছিল, যেখানে মানুষের হৃদয়ে ছিল স্নিগ্ধ আর প্রকৃতি ছিল অপার সৌন্দর্যে ভরা। এই রাজ্যে থাকত শাসিনী, এক দুর্দান্ত মায়াবতী কন্যা, যার মন ছিল আকাশের মতো বিশাল আর হৃদয় ছিল সোনার মতো নির্মল। একদিন রাজ্যের আকাশে এক অদ্ভুত ঘটনা ঘটল। সোনার পালকের এক বিশাল পাখি উড়ে এসে রাজপ্রাসাদের বাগানে বসল। পাখিটি ছিল জাদুকরী, যার গলায় ঝুলছিল একটি ছোট্ট নীল রঙের লকেট। শাহসিনী অবাক হয়ে পাখিটির কাছে এগিয়ে গেল। পাখিটি তার চোখে চোখ রেখে মৃদু স্বরে বলল, আমাকে মুক্ত করো। আমি আসলে একজন পরী, এক জাদুকরী অভিশাপে পাখি হয়ে গেছি। শাহসিনী বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তোমার অভিশাপ ভাঙতে কি করতে হবে? পাখিটি বলল, নীল পাহাড়ের ওপারে রয়েছে এক রহস্যময় ফুল, যা কেবল একজন সাহসী ও নির্ভীক মনের মানুষই তুলতে পারে। সেই ফুল আমার গলায় ছোঁয়ালে আমি আবার পরী হয়ে যাব। শাহসিনী দ্বিধা না করে যাত্রা শুরু করল। পথে সে ভয়ঙ্কর ঝড় পার করল, রহস্যময় জঙ্গলের পথ হারালো, আর এক পিশাচিনীর ধোঁকায় পড়তে পড়তে বেঁচে গেল। কিন্তু তার সাহস ও বুদ্ধিমত্তার কারণে সে সফল হলো। অবশেষে নীল পাহাড়ের চূড়ায় গিয়ে সে সেই জাদুকরী ফুল পেল, যা চন্দ্রালোকে ঝলমল করছিল। ফুলটি হাতে নিয়েই সে ফিরে এল এবং পাখিটির গলায় ছুঁয়ে দিল। অবিকল মুহূর্তেই এক সোনালি আলোয় চারপাশ ভরে উঠল। পাখিটির রূপ নিল এক অপূর্ব পরীতে, যার চোখ ছিল দীপ্তিময়, চুল ছিল রূপার মতো উজ্জ্বল। পরী কৃতজ্ঞতায় বলল, তুমি শুধু আমাকে মুক্ত করনি, বরং প্রমাণ করেছ সত্যিকার শক্তি সাহসে আর ভালোবাসায় লুকিয়ে থাকে। সেই দিন থেকে শাহসিনী আর পরী একসঙ্গে রাজ্যের মানুষের মঙ্গল করত। তারা বন্ধুত্ব, ভালোবাসা আর জাদুর গল্প ছড়িয়ে দিন সারা বিশ্বে।